পরিত্যাগ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। ওয়াশাফাউ ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ওয়াজাবাতাহুল্লাহ। আর এই হাফেজে কোরআনকে এমন 10 জন ব্যক্তির ব্যাপারে সুপারিশ করা, শক্তি দান করা হবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তার পরিবারের মধ্যে থেকে তার চাচা হইতে পারে, তার দাদা হইতে পারে, তার খালা হইতে পারে, তার খালু হইতে পারে, মামা হইতে পারে, এভাবে যারা আত্মীয় স্বজন আছে তাদের ব্যাপারে সে সুপারিশ করতে পারবে। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়েছেন, এটা আপনাদের জন্য বিশাল বড় ব্যাপার। কিন্তু আপনাদের কাছে আমার একটা কথা, সেটা হলো কি, সেটা হলো প্রতিষ্ঠান আমাদের মধ্যে অনেক আছে। আজকে সন্তানকে এখানে দিয়েছে, কালকে কিছুদিন পরে ভালো লাগে না, এখানে এটা ভালো না, এটা ভালো না, এটা নিয়ে গিয়ে আরেক জায়গায়, ওখান থেকে এটা ভালো জায়গা না, এখান থেকে নিয়ে আরেক জায়গায়। আমি আপনাদেরকে বোঝাবো, মনে করবেন এটা একটা গাছ, এখন এই গাছটা এখানে লাগিয়েছে, তারপরে মনে হলো না জায়গাটা ভালো না, এখান থেকে উঠিয়েছে, উঠিয়ে গিয়ে এখানে লাগাইছে, তারপরে আবার মনে হলো না এখানেও ভালো না, এখান থেকে উঠিয়ে নিয়ে গিয়ে এই জায়গায় লাগাইছে। এখন আপনি বলেন না আপনারা যে এই গাছটাকে আসলে টিকবে না মারা যাবে? কেন? কারণ হলো এই গাছের শিকড়ের যে রস খাওয়ার দরকার ছিল এটার সুযোগই আমরা দিই। ঠিক তেমনিভাবে আমরা আমাদের সন্তানদেরকে একটা জায়গায় গেলে শিক্ষকদের সাথে অ্যাডজাস্টমেন্ট হয়, শিক্ষক ছাত্রকে বুঝে, ছাত্র শিক্ষককে বুঝে। আবার এখান থেকে আপনি আরেক জায়গায় নিয়ে গেলেন, আবার ওখানে গিয়ে 4 মাস শিক্ষক ছাত্রকে বুঝবে, ছাত্র শিক্ষককে বুঝবে, বুঝার আগে আপনি ওখান থেকে আবার কি করছেন, আরেক জায়গায় নিয়ে গেলেন। এই ছেলে শুধু ঘুরবে কিন্তু তার পড়াশোনা কিছুই হবে না এবং নষ্ট হয়ে যাবে। এবং আমাদের মধ্যে এরকম অনেক আছে, সন্তান যা বলে সন্তানের কথা যতটা সত্য মনে করে শিক্ষকের কথা ততটা সত্য মনে করে না। অথচ আপনার সন্তান ছোট, সে এই বাচ্চাকে আমার হোক আপনার হোক সবার হোক, যারই সন্তান হোক না কেন, বাচ্চারা ফাঁকি দেওয়ার জন্য সেরা। আপনি দিয়েছেন, আমিও দিয়েছি। আমি যখন ছোট ছিলাম আমি ফাঁকি দেওয়ার জন্য চেষ্টা করেছি, এখন আমার সন্তান দেওয়ার চেষ্টা করবে, এটা স্বাভাবিক। তাহলে ফাঁকি দেওয়ার জন্য, না করার জন্য আপনাকে বিভিন্ন কথা বলতেই পারে, তা বলতে পারে না? অবশ্যই বলতে পারে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই শাসন ছাড়া কখনো মানুষ হবে না। আপনাদের সন্তান আপনার বাসায় মারে না, পিটান কি পিটান না, শাসন করেন কি করেন না? এরকম কেউ আছেন সন্তানকে পিটান নাই? আছেন নাকি? থাকলে আমি আছি, থাকলে আমি আছি। আমার ছেলেকেও আমি কখনো থাপ্পড় দিই নাই, আমার মেয়েকেও আমি কখনো থাপ্পড় দিই নাই, কিন্তু তার মা পিটাই। কিন্তু আমি কখনো তাদেরকে এমনকি কখনো গরম হয়ে কথাও বলি, কখনো গরম হয়ে কথাও বলি নাই, কারণ এটা পুরোটাই তার মায়ের উপর ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমি আপনাদেরকে যেটা বুঝাইতে চাচ্ছি, শাসন এটা আমরা কিন্তু করি, এমনকি আমরা মারিও পিটাইও, কিন্তু যখন শিক্ষক মনে করলেন এইভাবে দিয়েছে, এটা আমার কাছে বিশাল লেগে গেছে। আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই শিক্ষকরা কি আপনাদের ছেলেদের শত্রু? বলেন বলেন, এই বলেন, আপনারা বলেন। মানে কোন জায়গা নিয়ে গ্যাঞ্জাম আছে নাকি? জায়গা নিয়ে গ্যাঞ্জাম, জমি নিয়ে গ্যাঞ্জাম আছে? কিছু নেই। বরং আপনাদের কাছে যে পরিমাণ সময় আপনাদের সন্তান থাকে এদের থেকেও বেশি সময় এই শিক্ষক শিক্ষিকাদের কাছে থাকে, থাকে কি থাকে না? তাহলে অবশ্যই কিন্তু আপনাদের সন্তানদের প্রতি তাদেরও ভালোবাসা আছে, ভালোবাসা নেই না? নাই? আছে কি নাই? আছে। আমাদের মধ্যে কিছু অভিভাবক আছে টাকা দিয়ে পড়ায়, কি দিয়ে পড়ায়? টাকা দিয়ে। আমরা কয় টাকা দেন? যে পরিমাণ তারা সেবা দিচ্ছে, এটা তো আমাদের রক্ত যদি বিক্রি করে দিই তাদের জন্য, তারপরে কি পরিশোধ হবে? বলেন, তারপর তো হওয়ার কথা না। এটা তো একটা সিস্টেম, একটা পদ্ধতি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসেন, এখানকার যারা শিক্ষক রয়েছেন তাদের জন্য কিছু কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জামি' সুনান ইবনে মাজাহ 229 নম্বর হাদিস। রাসূল
হ্যাঁ হুজুর আপনাদের থাকতে হবে তো। আমার খালি বক্তব্য একদিকে না তো, সবার জন্য। আপনারা আছেন, আপনারা থাকবেন না, একটু কথা শুনেন আপনারা। যারা শিক্ষক তাদের জন্য আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আমার আদাবুল মুফরাদের 273 নম্বর হাদিসে রাসূল বলেন, মান জাবির ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। শুধুমাত্র শিক্ষার জন্য আমাকে প্রেরণ করেন নাই, বরং উত্তম চরিত্র গঠনকারী হিসেবে প্রেরণ করেছেন। কি হিসাবে বলেন? উত্তম চরিত্র গঠনকারী হিসেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন চরিত্র? আপনারা শুনে অবাক হয়ে শিখুইলি আম্মর বলেন, হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ড অফ অল অফ হিজ ওন এজ। শ্রেষ্ঠ মানব ছিলেন। শুধুমাত্র উনি ওনার যুগের শ্রেষ্ঠ মানব নয়, বরং পুরো পৃথিবীতে একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত যুগ আসবে, সকল যুগের শ্রেষ্ঠ মানব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের যে শিক্ষকরা আছেন তারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। রাসূলুল্লাহর যে দায়িত্ব ছিল উত্তম চরিত্র গঠন করা, ওনাদের দায়িত্ব উত্তম চরিত্র গঠন করা। কিন্তু বিষয় হলো আমার নিজের চরিত্রই ভালো না, আমার নিজের চরিত্র কিনা ভালো না, আমার নিজের চরিত্রই ভালো না, তাহলে আমি কিভাবে আমার ছাত্রদেরকে উত্তম চরিত্র গঠন করবো? এই জন্য প্রত্যেক আলেম, প্রত্যেক মাদ্রাসা শিক্ষক, প্রত্যেক স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষকদের 1 নম্বর যে কাজ, সেটা হলো নিজে আগে চরিত্রবান হওয়া। নিজে চরিত্রবান হওয়া, নিজে সত্য হওয়া, মিথ্যা না বলা, গীবত না করা, পরনিন্দা চর্চা না করা, লুভি না হওয়া। আরো বিভিন্ন খারাপ কাজ রয়েছে, এই খারাপ কাজগুলোতে লিপ্ত না হওয়া। যখন আমি নিজে ভালো হয়ে গেলাম, তখন আমি আমার এই সন্তানদেরকে, আমাদের এই ছাত্রদেরকে আমরা চরিত্র গঠন করতে পারবো। আমার কথা কি বুঝে আসছে? 3 নম্বর শেষ। 4 নম্বর কথা, যেহেতু সময় অল্প, 4 নম্বর কথা হলো মাদ্রাসা নিয়ে। এই মাদ্রাসা হলো কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ কার ঘর? আমাদের সমাজের মধ্যে বা বিভিন্ন ওয়াজ মাহফিলে শোনা যায়, আর মসজিদু বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো নবীর ঘর। এই কথা ভুল। মাদ্রাসা মসজিদ ওইটাই কার ঘর? আল্লাহর ঘর। বলি দেখেন, সুনান আবি দাউদের 1455 নম্বর হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله। আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে কোন একটা ঘরে ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন তেলাওয়াত হয়। কার তেলাওয়াত? আবার বলেন, এই মাদ্রাসায় আল্লাহর কোরআন তেলাওয়াত হয় কি হয় না? সবাই একবার ওয়া তাদারুসুনাহু বাইনাহুম, এই মাদ্রাসাগুলোতে মাসলা মাসাইল নিয়ে আলোচনা হয় কি হয় না? আল্লাহর 99টা নাম মুখস্থ করাই কি করাই না? বিভিন্ন দোয়া, মাসুম দোয়াগুলো মুখস্থ করাই কিনা? ঘুমানোর দোয়া, খাবার দোয়া, ইস্তেনজায় যাওয়ার দোয়া। এই আমাদের সামনে আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট মেয়েরা জানাজার নামাজ কিভাবে পড়তে হয়, জানাজা কিভাবে করতে হয়। আমি বলি আমাদের মাদ্রাসার ছাত্ররা শুধুমাত্র জানাজার মধ্যে সীমাবদ্ধ নয়, শুধুমাত্র মসজিদের মধ্যে সীমাবদ্ধ নয়। ইনশাআল্লাহ আগামীতে এই বাংলাদেশকে ইনশাআল্লাহ উলামায়ে কেরামরাই পরিচালনা করবেন। আসিয়ালেরই পড়াশোনা করানো হয়। আপনি একটা স্কুলের ছাত্রদেরকে যে জিজ্ঞাসা করেন তারা কি আরবি জানে কিনা, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা আরবিও জানে, ইংরেজিও জানে, উর্দুও জানে, ফার্সিও জানে। জানে কি জানে না? হ্যাঁ জানে কিনা? আপনার ছেলে যদি অনেক বেশি মেধাবী হয়, তাহলে আপনার ছেলে হাফেজ হবে, আলেম হবে, বিশ্ববিদ্যালয় করতে পারে। আপনারা বলবেন কই এরকম কে পড়ে? আমি নিজে পড়ছি, আমি নিজে বলেছি। আমি যখন কওমি মাদ্রাসায় পড়েছি, আমি ঠিক তেমনিভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, 5 মাস্টার করছি। সুতরাং আমাদের ছেলে সবাই তো এক ভাগ নয়, সবাই তো পারবে, বিষয়টা এমন নয়। কিন্তু যারা মেধাবী হবে ইনশাআল্লাহ, তারা এই কওমি মাদ্রাসা পড়বে, হাফেজ, আলেম হবে, মুফতি হবে ইনশাআল্লাহ। যেভাবে পড়াশোনা আমাদের করা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক সহ, ইনশাআল্লাহ আগামীতে তারা বিশ্ববিদ্যালয়গুলোতেও যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এই জন্য এই মাদ্রাসাগুলোতে কোরআন তেলাওয়াত করা হচ্ছে, মাসলা মাসাইল আলোচনা হচ্ছে। রব্বাকে ইল্লা ওয়াশিয়াতুহু
আপনি দেখেন স্কুলে ফিক্স যে অ্যামাউন্ট থাকে এই অ্যামাউন্টটা দিতে তারা বাধ্য হয়, কিন্তু আমাদের মাদ্রাসা ওনারা তা করতে পারে না। কারণটা কি? আমাদের মাদ্রাসা ওনারা এটা চিন্তা ভাবনা করেন, একটা ছেলে আসছে, একটা মেয়ে নিয়ে আসছে, এসে বলতেছে হুজুর আমার অবস্থা বেশি ভালো না, আমার বাবা আর বাবা নাই, এরকম অনেক আছে, আছে কিনা? এরকম অনেক আছে, বাবা নাই, বাবা রেখে চলে গেছে। বিশেষ করে আমাদের এই এলাকাগুলোতে বেশি, এই এলাকাগুলোতে বেশি বাবা নেই, শুধু মা আছে, একাই কাজ করে, একাই গার্মেন্টসে চাকরি করে। এসে বলতেছে হুজুর আপনারা যদি আমাদেরকে 500 টাকা দিতেন ভালো হতো। এখন দেখেন এই যে 500 টাকা দিয়েছে আমাদের মাদ্রাসাওয়ালারা, এটাও নিতে বাধ্য। কেন? আমরা চিন্তা করি যে যদি আমরা আজকে তাকে ফিরিয়ে দিই, কালকে আমাদের ময়দান আল্লাহ তাআলা ধরতে পারে কি তোকে অল্প টাকা দিতে চেয়েছে, বেতন অল্প দিতে চেয়েছে, আর তুই ছেড়ে দিয়েছিস, তুই বলছিস সম্ভব নয়। অর্থাৎ একটা ছেলে একটা মেয়েকে কোরআন শিক্ষা থেকে তুমি বঞ্চিত করেছো, তখন আমার আপনার এই আমাদের শিক্ষকদের অবস্থাটা কি হবে? এই জন্য আমরা মাদ্রাসার শিক্ষকরা চিন্তা করি যে যেইভাবেই হোক প্রত্যেকের ভিতরে, প্রত্যেক ছেলে মেয়ের ভিতরে দিন শিক্ষা দিতে হবে, তাদেরকে মানুষ করতে হবে। এই কারণে আমরা যে যেটাই দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে আমরা কি করছি?